এবার খড়গপুরের দিকে নজর রাখবো, কারণ রাজধানী বলতে গিয়ে নেতার চোখ রাঙানি সহ্য করতে হচ্ছে। খড়গপুরে পাড়ার সমাধান ক্যাম্পে উত্তেজনা, এলাকাবাসীদের অভিযোগে অগ্নিশর্মা হয়ে যাচ্ছেন পঞ্চায়েত সদস্য। বেরিয়ে যান বলে তেড়ে গেলেন পঞ্চায়েত সদস্য। বিষয় নিয়ে আরো জানবো, গোপী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, প্রতিনিধি টেলিফোন লাইনে। গোপী, ঠিক কি হয়েছিল, কি প্রশ্ন ছিল এবং যাকে কেন্দ্র করে এত উত্তেজনা, পঞ্চায়েত সদস্যের বক্তব্যই বাকি? দেখো, বৃহস্পতিবার খড়গপুর গ্রামীণ থানা অন্তর্গত গোকুলপুর বিধানচন্দ্র বিদ্যাভবন স্কুলে অনুষ্ঠিত হয় আমার পাড়া আমার সমাধান। এই শিবিরে সেখানে গিয়ে নিজেদের এলাকায় একটি রাস্তা নিয়ে সমস্যার কথা তখন তুলে ধরছিলেন ইসলাম মালিক সহ কয়েকজন। তাদের অভিযোগ, ওই রাস্তা দিন দিন সংকীর্ণ হচ্ছে, রাস্তা দখল করে বাড়ি তৈরি হচ্ছে। সেই হিসাবে সেই কথাটা বলতে গেলে প্রধান ওদের উপরে চড়া হয়, এখান থেকে বেরিয়ে যেতে বলে। ইতিমধ্যে সেই ভিডিও পোস্ট করে উনি ভাইরাল করেছেন। তখনই আমরা প্রধানের সঙ্গে কথা বলতে চাই। উনি যেটা বলেছেন, প্রায় 10 লক্ষ টাকা পাড়া সমাধানের জন্য উদ্ধার হয়েছে, ওইটা বরাদ্দ হয়েছে, সেই টাকা দিয়ে এসব কাজ করা যাবে না। আর পাশাপাশি যারা অভিযোগ করেছেন বাইরে বেরিয়ে যেতে বলে, তখনই এই উত্তেজনা ছড়িয়ে পড়ে, ওখানে কথা নিয়ে কাটাকাটি হয় বলে উনি জানান। পঞ্চায়েত প্রধান তিনি কি বলছেন, তিনি কি রেগে যাচ্ছেন প্রশ্ন করা হলে পরে? তিনি একটাই কথা জানাচ্ছেন, আমি সেরকম রেগে যাইনি, কিন্তু যে ভিডিও আমরা দেখতে পাচ্ছি সেরকম তো উনি যেটা বলছেন সেটা সত্য নয়। উনি তো নিজে রেগে যাচ্ছেন, ওদেরকে বাইরে বেরিয়ে যেতে বলছেন, সেই কথা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু উনি যখনই আমরা এই প্রশ্ন করেছি, অভিযোগ তিনি অস্বীকার করছেন। অন্যান্য পঞ্চায়েত সদস্যরা তাদের তাহলে কি বক্তব্য? দেখো, ইতিমধ্যে আমরা অন্যান্য পঞ্চায়েত সদস্যদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি, কিন্তু ওরা এইভাবে এই ব্যাপারে কিছু বলতে চাননি। তবে আমরা ইতিমধ্যে জেলা সভাপতির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি। উনি যে বক্তব্য দিবেন সেই অনুযায়ী আমরা এগিয়ে যাব। খবরটা পরবর্তীকালে রাস্তা মেরামত হবে কিনা তখনই জানা যাবে। যারা সমস্যার কথা বলছেন এবং যারা সমাধানের জন্য গিয়েছেন তাদের কি বক্তব্য, যখন পঞ্চায়েত প্রধান নিজেই এভাবে চোখ রাঙাচ্ছেন? তারা একটাই জানাচ্ছেন, দীর্ঘদিন ধরে এই সমস্যার কথা জানানো হয়েছে, আজকেও আবার একই কথা আমরা জানাতে যখন আসি উনি সরাসরি রেগে যাচ্ছেন, আমাদেরকে বাইরে চলে যেতে বলছেন। তাহলে আমরা ভেবে নিব কি রাস্তা আরো হবে না, আমরা যাবো তো কোথায় যাবো? কোনো মুখ্যমন্ত্রীকে জানাবো বলে ওরা ইতিমধ্যে ওরা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন। ধন্যবাদ গোপী। আর এই বিষয় নিয়ে বিজেপি নেতা দিলীপ ঘোষ, তার কি বক্তব্য শোনাবো, তার বক্তব্য। টিএমসির নেতারা পাবলিকের কাছে গেলে অনেক কিছু জবাব দিতে হয়। শিক্ষকের চাকরির পয়সা, রেশনের চাল থেকে আরম্ভ করে যা যা গরিব কল্যাণ যোজনার কেন্দ্রের টাকার ব্যবস্থা, এমনকি লক্ষ্মী ভাণ্ডারেরও কাটমানির জবাব লোককে দিতেই হয়। কারণ তারা নিয়ে বসে আছে, 5 বছর আগে শৌচালয়ের টাকা নিয়েছেন, তারও হিসাব দিতে হবে। সেখানে কত লোক নেতা যাবেন, হয়তো পুলিশ নিয়েই যাবেন। তার ওই চোরগুলো গেলেই প্রধানের পক্ষে মুশকিল আছে। তারা তো লোকের ভোটে জিতে এসছে, তারা চাইলেও এদের জন্য কাজ করতে পারছে না, সমস্ত টাকার ভাগ দিতে হচ্ছে। খড়গপুরের ছবি আপনারা দেখছেন, যেখানে পাড়ায় পাড়ায় যে সমাধান যে ক্যাম্প খোলা হয়েছে সেখানেই উত্তেজনা। এলাকাবাসীরা রাজধানী ক্ষোভ জানাতে গিয়েছিলেন, আর সেই জায়গাতেই পঞ্চায়েত প্রধান তিনি অগ্নিশর্মা হয়ে যাচ্ছেন। তিনি বলছেন বেরিয়ে যান, তেড়ে যাচ্ছেন তিনি। আপনাদেরকে সেই ছবি দেখাচ্ছি। পঞ্চায়েত প্রধান তিনি রেগে যাচ্ছেন, তিনি প্রশ্ন করলে পরে চোখ রাগাচ্ছেন, বেরিয়ে যেতে বলছেন। এমনই ছবি কিন্তু সামনে এসছে। খড়গপুরের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, রাস্তা নিয়ে কথা বলতে গিয়ে চোখ রাঙানি শুনতে হচ্ছে সাধারণ মানুষকে, আর দেখতে হচ্ছে যে ছবি, যেখানে উত্তেজনা ছবি নজরে আসছে। খড়গপুরের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। তৃণমূল নেতা সুদীপ রাহা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে। সুদীপ, খড়গপুরের ছবি দেখাচ্ছি, পাড়ায় পাড়ায় ক্যাম্প করে যে সমাধানের কথা বলা হচ্ছে, যে ক্যাম্প খোলা হয়েছে বিভিন্ন জায়গায়, সেরকমই একটি ক্যাম্প। সেখানে সাধারণ মানুষ রাস্তার সমস্যার কথা বলছেন, আর পঞ্চায়েত প্রধান তিনি রেগে যাচ্ছেন, তিনি বেরিয়ে যেতে বলছেন। সেই ছবি আমরা দেখাচ্ছি, কি বলবেন আপনি? না, দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের পাড়া আমাদের সমাধানের মূল যেটা আমাদের লক্ষ্য, যে মানুষ ঠিক করবেন যে তার এলাকায় কি হবে, রাস্তার কাজ হবে না জলের কাজ হবে, পুরো প্রায়োরিটিটা মানুষকে দেওয়া হয়েছে।
আমি দল মত নির্বিশেষে বলছি, যদি কোনো পঞ্চায়েতের প্রধান মনে করে থাকেন যে তিনি তাদের মৌরথি পাট্টা চালাবেন, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এবং দল হিসেবে তৃণমূল কংগ্রেস কোনোভাবেই সেটাকে প্রশ্রয় দেবে না। এবং আমরা বারবার বলছি যে মানুষের কথাটাই আমাদের কাছে শেষ কথা। দলের জনপ্রতিনিধিদের বুঝতে হবে যে মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন মানুষের মতামত নিয়ে উন্নয়ন প্রকল্পগুলোকে বাংলায় করতে। সেখানে যদি কোনো জনপ্রতিনিধি এরকম কাজ করে থাকেন, আপনারা যে ছবি বা ভিডিও দেখাচ্ছেন তার সত্যতা প্রমাণিত হয়, প্রশাসনিকভাবে ব্যবস্থাও যেমন হবে, দলীয়ভাবেও আমরা ব্যবস্থা নেব। তার কারণ তৃণমূল কংগ্রেসের প্রায়োরিটি মানুষ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।